হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য যেগুলি ক্যামেরায় রেকর্ড না হলে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না। অজানা দ্বীপের আজকের এপিসোডে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এক বিশাল তুষার ধস প্রবল শক্তি নিয়ে পাহাড়ের উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে, এমনকি রাস্তায় পার্কিং করা গাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করে। মুহূর্তের মধ্যে বরফ এবং বরফের টুকরোগুলো প্রবাহিত হতে থাকে, যেন প্রকৃতি নিজেই এক প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। এটাই প্রমাণ করে যে প্রকৃতি কতটা অবাধ্য ও দুর্বার হতে পারে। আনন্দ উৎসবে আমরা আমাদের নিজেদের বাড়িকে সুন্দরভাবে সাজাতে পছন্দ করি, কিন্তু কল্পনা করুন তো যদি প্রকৃতি নিজেই এই দায়িত্বটি নিয়ে নিত, তাহলে কেমন হতো। এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় আন্টার্কটিকা মহাদেশের উপকূলবর্তী এলাকায়, যেখানে 2 দিনের তুষারমণ্ডিত ঝোড়ো বাতাসের ফলে সেখানকার ঘরবাড়ি এমনকি গাছপালাগুলি বরফে ঢেকে যায় এবং সেগুলি দেখতে অনেক সুন্দর, মনোরম, মুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। প্রকৃতির ভারসাম্য যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এমন দৃশ্য চোখে পড়ে। এমন একটি ঘটনা ঘটেছিল 2013 সালের মাদাগাস্কার দেশটিতে, যেখানে পঙ্গপালের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে সেই এলাকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কিছুটা অস্বাভাবিক করে তোলে। এগুলি তাদের চাষের জমি ও ফসলের ওপর এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। রাস্তার একদিকে বৃষ্টি হচ্ছে এবং অন্যদিকের আকাশ একেবারে পরিষ্কার। খুবই কম হলেও মাঝে মাঝে এরকম দৃশ্য দেখা যায়। সালের এপ্রিল মাসে নিউফিনল্যান্ডের কানাডা উপদেশটিতে এমন একটি বিশাল আকার ভাসমান বরফের চাই দেখতে পাওয়া যায়, যা 147.6 ফুট উচ্চতা, প্রায় 17 তলা বিল্ডিংয়ের সমান এবং প্রস্থ 49.2 ফুট চওড়া। সেখানকার স্থানীয় বাসিন্দাদের মতে সেটি ছিল তাদের জীবনকালে দেখতে পাওয়া সবচেয়ে বড় আইসবার্গ, যেটির উচ্চতা প্রায় টাইটানিকের উচ্চতার সমান। প্রকৃতির এমন রূপ দেখে মনে হয় যেন এটি কোনো ভয়ঙ্কর সিনেমার দৃশ্য। এমন একটি ঘটনা ঘটেছিল 2018 সালের গ্রিসের উত্তর উপকূল বরাবর। প্রায় 6 মাইল এলাকা জুড়ে মাকড়সার জাল দ্বারা এমনভাবে আবৃত দেখা যায় যেন এক বিশাল দৈত্যরূপী মাকড়সা এই অঞ্চলটিকে তার বাসস্থান হিসাবে গণ্য করেছে। প্রকৃতির এমন দৃশ্য ক্যামেরায় বন্দি না হলে কখনো কেউ বিশ্বাস করতে পারত না। আমরা অনেক সময় শিলাবৃষ্টিকে এনজয় করে থাকি, কিন্তু 2014 সালে 12 জুলাই রাশিয়ার সমুদ্র উপকূলে এমন একটি শিলাবৃষ্টি হয়েছিল, যেটি দেখে সেখানকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। প্রথমে এই শিলাবৃষ্টি মৃদুভাবে পড়তে থাকায় তারা এই বিষয়টিকে এনজয় করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর থেকে সেই শিলাবৃষ্টি ভয়ঙ্কর আকার ধারণ করে। শিলাবৃষ্টির উগ্র রূপ ধারণ করে ঝোড়ো হাওয়ার সাথে। একটি শিলাবৃষ্টির আয়তন ছিল প্রায় টেনিস বলের মতো, কিন্তু মাটিতে আঘাত হানার ফলে এগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, প্রকৃতি চাইলে কি না করতে পারে। এমন একটি দৃশ্য ঘটেছিল 2013 সালে অস্ট্রেলিয়া দেশটিতে, যেখানে সমুদ্রের ঢেউ থেকে সৃষ্ট ফেনা ধীরে ধীরে উপকূলে জমা হতে থাকে এবং সমুদ্রের বায়ু প্রবাহের ফলে লোকালয়ের দিকে অগ্রসর হয়। এমনকি এই পরিস্থিতির ফলে অস্ট্রেলিয়ান সরকারকে $2.5 বিলিয়ন মার্কিন ক্ষতিপূরণ বহন করতে হয়।